presented himself as a snake to Eve and offered kind of the fruit of knowledge, or the ability to be human instead of strictly enslaved to God. Where we don't believe in God or gods or demons or angels, we do, however, view ourselves as a god. I spent a day with Satanists, অর্থাৎ আমি শয়তানের উপাসকদের সাথে একটি দিন কাটিয়েছি। এই টাইটেলে একটি ভিডিও আজ থেকে 2 বছর আগে অ্যান্থনি পেডিলা নামক ইউটিউবার আপলোড করেছিল। তার এই ভিডিওতে সে সরাসরি কিছু শয়তানের পূজারীদের সাথে কথা বলে এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করে স্যাটানিজম সম্পর্কে। যদিও বা শয়তানবাদের চিন্তাধারা, তাদের ইথিক্স নিয়ে আমার চ্যানেলে আগেও ভিডিও করেছি, তবুও নতুন দর্শকদের জন্য এখনও কিছু ক্লিয়ারিফিকেশন দরকার। কারণ কত রকমভাবে কত রূপ নিয়ে স্যাটানিজম আমাদের মধ্যে ঢুকে পড়ে আমাদের নীতি নৈতিকতার মধ্যে, তা আমরা নিজেরাও জানি না বা ধরতে পারি না। তো চলুন দেখে নেই এরা নিজেদের বিশ্বাস সম্পর্কে কি বলে। How long have you been Satanist? 4 years. 17 years. 20 years. When many people think of Satanism, they imagine naked people performing a ritual around a fire, chanting in tongues, sacrificing an animal while making a blood oath to Satan. How accurate is that image to what you do? Well, we only do some of those kinds of things. Nudity, dancing around a fire, dancing naked outside, orgies, but no sacrifice, no human sacrifice, no animal sacrifice, nothing like that. যখন এই মহিলাকে প্রশ্ন করা হলো যে অবভিয়াসলি একজন শয়তানের পূজারী, যে আমরা সচরাচর শুনে থাকি যারা শয়তানের পূজারী তারা আগুন জ্বালিয়ে তার আশেপাশে রিচুয়াল করে এবং উলঙ্গ হয়ে নৃত্য করে, শিশু বলি দেয়, পশু বলি দেয় এবং শয়তানের কাছে রক্ত উৎসর্গ করে, এটা কি সত্য? তখন সে প্রতি উত্তরে বলে যে হ্যাঁ, এটা সত্য যে আমরা আগুনের পাশে উলঙ্গ হয়ে নৃত্য করি এবং অর্জিজে লিপ্ত হই। দর্শক, অর্জিজের অর্থ হল একাধিক পুরুষ এবং নারীর সঙ্গে শারীরিক মেলামেশা করা, হোক সেটি একই সঙ্গে পালাক্রমে কোনো একটা ওকেশনে অথবা তার জীবনে যে কোনো সময় সারা জীবন ধরে, এবং সে এটিকে এমনভাবে অ্যাকসেপ্ট করে নিল যেন মনে হচ্ছে খুব স্বাভাবিক সাধারণ একটি বিষয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াতে বলছেন, আর ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। কিন্তু এরা খুব সহজে দেখুন বলে দিচ্ছে হ্যাঁ, আমরা এতটুকু তো করি। I love dancing naked around a fire. I mean, who doesn't? If you're brave enough to try it. What do you think is the biggest misconception about Satanism? They think that Satanists wear red shoes because we kill babies to stay looking young. And I will tell you this, I love children. I can just never finish a whole one by myself. I'm just kidding. Satanists do not eat babies. Atheists don't eat babies. Witches don't eat babies. We don't eat babies. শয়তানের পূজারীরা যে বাচ্চা বলি করে শয়তানের উদ্দেশ্যে এবং বাচ্চার রক্ত দিয়ে তারা পান করে নিজেদের যৌবনকে ধরে রাখার চেষ্টা করে, বিষয়টিকে হাস্যরসাত্মক বানিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। নোট করে দেখুন, সে স্যাটানিস্ট, এইথিস্ট এবং উইচদের কথা বলেছে। প্রশ্ন করতে পারেন এই লিস্টে নাস্তিকদের কথা কোত্থেকে এলো? একটু পরে বলছি। এই যে উলঙ্গ হয়ে নাচানাচি করার বিষয়টি এলো, এটা ওয়ান কাইন্ড অফ স্যাটানিক রিচুয়াল। পৃথিবীর বিভিন্ন ধনী ব্যক্তি এবং পলিটিশিয়ানরা যারা স্যাটানিজমের সঙ্গে জড়িত তারা বছরে একবার একত্র হয়ে বোহেমিয়ান গ্রোভ নামক জায়গাটিতে এরকম উলঙ্গ হয়ে নৃত্য করে। পাশাপাশি সেখানে রক্ত উৎসর্গ করা হয় শয়তানের উদ্দেশ্যে। আপনি দেখতে পাচ্ছেন একটি বড় প্যাঁচার মূর্তির সামনে একত্র হয়েছে ওরা। যেহেতু উলঙ্গ হয়ে নাচানাচি করা সমাজে একটা নর্মাল বিষয় হয়ে উঠেছে এই মুহূর্তে, তা স্বীকার করলেও ব্লাড স্যাক্রিফাইস যা সমাজের চোখে এখনও ঘৃণিত কাজ, সে ব্যাপারে ওপেনলি অ্যাকসেপ্ট করেনি। At first, they thought it was a pack of savage dogs, but when they looked closer, they knew it was humans. Some of them had their eyes torn out or gouged out, and they were walking around in the yards. Like you're holding the animal out, like on an imaginary altar if you haven't got an altar. That is. এই ব্যক্তি শয়তানের উদ্দেশ্যে পশু বলি দেওয়ার জন্য কোনো এক ব্যক্তির ফার্মে ঢুকে তার পশুগুলোকে ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়েছিল, যে ঘটনা নিয়ে ডকুমেন্টারি করেছে 60 মিনিটস অস্ট্রেলিয়া এই চ্যানেলটি। শুধু এই ব্যক্তির জবানবন্দিই নয়, ভাইস মিডিয়া স্যাটানিজম নিয়ে একাধিক ডকুমেন্টারি করেছে। তার একটির মধ্যে সাধারণ মানুষ, প্রতিবেশীরা ওরা যে অ্যানিমাল স্যাক্রিফাইস করে তা মিডিয়ার কাছে বলেছে। 60 মিনিটস অস্ট্রেলিয়া চ্যানেলে আরেকটি মেয়ের জবানবন্দি আছে, যেখানে সে শিশু বলির চাক্ষুষ সাক্ষী হিসেবে জবানবন্দি তো দিয়েছেই, তার সাথে
তার আপন দাদি যে এই শিশু বলির রিচুয়ালের সাথে জড়িত ছিল তার উপর কেস করেছে। সুতরাং ওদের এই কুকর্মের সত্যগুলো হাসাহাসি করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলেও এগুলো কখনোই চাপা পড়ে থাকবে না। পবিত্র কোরআনে সূরা মাইদার ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্যে হারাম করা হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের মাংস, যেসব জন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গকৃত হয়। এই নির্দেশ অনুযায়ী মানুষকে আল্লাহ তাআলা চলতে বলেছেন। সেজন্য শয়তান তার নিজের নামে পশু এবং মানব বলি নিয়ে সেই রক্ত তার অনুসারীদেরকে দিয়ে পান করায়। আর আমরা তো জানি আল্লাহ তাআলার নির্দেশের বিপরীতে কাজ করলে তা কুফরি হয়। এই কুফরি কাজ করার জন্য ওরা রক্ত খেয়ে থাকে। I mean, even in a biblical sense, Satan presented himself as a snake to Eve and offered kind of the fruit of knowledge, or the ability to be human instead of strictly enslaved to God in this kind of bliss. It's interesting we have put in the framework of being a negative, but I think it's actually been something that has been quite liberating. It's very natural to desire things that bring us pleasure. You know, the idea that we should refrain from that certainly should be up to us. বিকৃত বাইবেলের ভাষা অনুযায়ী শয়তান আমাদেরকে নিষিদ্ধ গাছের ফল খাইয়েছিল এজন্যই যেন আমরা ভালো ও মন্দের জ্ঞান লাভ করতে পারি বা ভালো মন্দের পার্থক্য বুঝতে পারি। শয়তান আমাদেরকে এই ফল খাওয়ানোর কারণে আমরা ভালো মন্দের জ্ঞান পেয়ে গেছি, যার কারণে সৃষ্টিকর্তা রাগান্বিত হয়ে আমাদেরকে দুনিয়াতে সাজা ভোগ করতে পাঠিয়েছেন। যার কারণে শয়তানের পূজারীরা মনে করে এবং বিশ্বাস করে যে শয়তান আমাদেরকে ভালোর জন্য এই জ্ঞান দিয়েছে, সৃষ্টিকর্তার গোলামি ও দাসত্ব থেকে মুক্ত করতে। এজন্যই আমরা পজিটিভ যেটিকে বলি মানে সৃষ্টিকর্তা, তার বিপরীতে নেগেটিভ হলো শয়তান। তো সেই নেগেটিভিটিটাকে গ্রহণ করে নিয়েছে, শয়তানকে অ্যাকসেপ্ট করেছে। কারণ শয়তান চেয়েছে আমাদের নিজেদের ইচ্ছা শক্তি থাকুক, আমরা স্বাধীনভাবে চলতে পারি, ভালো ও মন্দের জ্ঞানের মাধ্যমে নিজেদের ভালো মন্দ বুঝে যেটা আমাদের জন্য আমরা ভালো মনে করি, আমাদের কাছে ভালো লাগে, সেগুলো করতে পারি। যে কারণে ওরা শয়তানের কনসেপ্ট গ্রহণ করেছে। ওরা মনে করে শয়তান এখানে ঠিক ছিল, শয়তান না থাকলে আমরা ইচ্ছা শক্তি পেতাম না। তাই যেহেতু ইচ্ছা শক্তি পেয়েছি, দুনিয়াতে আমাদের যেটা ভালো লাগবে, যা আমাদেরকে প্লেজার দেবে, আনন্দ দেবে, সেগুলো আমরা করব। হোক সেটি সমাজ বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খারাপ, তবে তার জন্য নিজেকে আনন্দিত করা থেকে, প্লেজার দেওয়া থেকে বাধা দেওয়া যাবে না। সেই আনন্দ যদি একাধিক ব্যক্তির সঙ্গে সঙ্গম করেও পাওয়া যায়, উলঙ্গ হয়ে নৃত্য করলে পাওয়া যায়, তবে তাও করা যাবে তার ভাষ্যমতে। কারণ এটা খুবই স্বাভাবিক যে আমাদের আকাঙ্ক্ষা সে বিষয়েই থাকবে যা আমাদেরকে প্লেজার দেবে, এবং এই মাপকাঠি নিয়ে ভালো মন্দ নিজের জন্য বাছাই করা হবে। এক্ষেত্রে যদি কোনো রকম লজ্জা বোধ হয়, তাহলে সেটাও নিজের উপর নির্ভর করে যে কোনো কিছুর জন্য আপনি লজ্জিত হবেন কি না। এজন্য আমাদের সমাজে আমরা কিছু মানুষদেরকে নির্লজ্জের মতো কিছু জঘন্য কাজ করে বেড়াতে দেখি, যার জন্য সে মোটেও লজ্জা বোধ করে না। এখন আমাদের কোরআন থেকে সূরা আরাফের যদি এই ঘটনার বর্ণনা দেখি, এখানে 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, অতঃপর সেখান থেকে যা ইচ্ছা খাও, তবে এই বৃক্ষের কাছে যেও না, তাহলে তোমরা গুনাহগার হয়ে যাবে। এখন মানুষের যদি ইচ্ছা শক্তি বা ভালো মন্দ জানার জ্ঞান না থাকতো, তবে সে কখনোই নিজ ইচ্ছায় ওই গাছের ফল খেতে পারত না, বারণ করার পরেও। যখন কিনা ফেরেশতাদেরকে কিছু বললে তার বিপরীতে তারা চলতে পারে না। কিন্তু ইবলিশের এবং মানুষের শুরু থেকেই ফ্রি উইল বা ইচ্ছা শক্তি ছিল। তো সেই জন্য অ্যাকচুয়ালি শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে বোঝানোর চেষ্টা করেছিল যে ফেরেশতারা আমাদের চেয়ে উত্তম। তাই সে বলেছিল যে সৃষ্টিকর্তা চান না আমরা ফেরেশতাদের মতো হই এবং জান্নাতে চিরস্থায়ী বসবাস করি। সুতরাং যা ইচ্ছা তা খাওয়া এবং না খাওয়ার ফ্রি উইল আমাদের কাছে ছিল। সেজন্য সৃষ্টিকর্তা আমাদেরকে ওই গাছ থেকে খেতে বারণ করেছেন এবং আমাদের উপর বিষয়টি ছেড়ে দিয়েছেন। এখানে কিন্তু উনি আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন না। তবে একটি জিনিস ওই গাছের ফল খাওয়ার কারণে আমাদের হয়েছে, তা হলো লজ্জাস্থান উন্মোচন হওয়ার, লজ্জা পাওয়ার বিষয়টি। ইহুদিরা এটিকেই ভালো মন্দের জ্ঞান বলে চালিয়েছে এবং তওরাতে যে ওরা নিজেদের মতো ঘটনা সাজিয়েছে এবং শব্দ বিকৃত করেছে, তা এই একই সূরাতে আল্লাহ তাআলা বলছেন। সুতরাং এই ধারণা ভুল যে আমরা একসময় পুতুল ছিলাম, গোলাম ছিলাম, কিন্তু শয়তানের কারণে ভালো মন্দের জ্ঞান লাভ করেছি। অথচ এটা বললে ভুল হবে না যে পৃথিবীতে এসে আমরা মৃত্যুর মতো যন্ত্রণা ভোগ করব তা শয়তানের কথা শোনার জন্যই। It is an atheistic religion where we don't believe in God or gods or demons or angels. For the most part, there are some who do, but for the most part, we do not. We do, however, view ourselves as a God in our own world, that we are the creator of our own. By nature of things, been given the ability to create and to think for ourselves, and then therefore we become our own deity, our own God. If everyone views themselves as their own God,
then yes, it's selfish to an extent, but then everyone takes care of everybody else because we are all our own God. আল্লাহ তাআলা আমাদেরকে কারো প্ররোচনায় পড়তে বা নফসের অনুসরণ করতে নিষেধ করেছেন। তার চাইতে গুরুত্ব আল্লাহ তাআলার আদেশকে আমাদেরকে দিতে বলেছেন, কেননা আমাদের ইচ্ছা কখনো আমাদেরকে ধ্বংসও করতে পারে। কিন্তু শয়তান আমাদেরকে প্ররোচিত করেছিল নফসকে অনুসরণ করতে। আমরা নিষিদ্ধ কাজের প্রতি কেন এতটা অ্যাট্রাক্টেড, আকর্ষিত ফিল করি? কারণ এখনও শয়তান আমাদেরকে নিষিদ্ধ কাজের ব্যাপারে কুমন্ত্রণা দেয়। সেজন্য এই ব্যক্তি বলল, ইট ইজ এ এইথেইস্টিক রিলিজন, মানে নাস্তিকতার ধর্ম। কিছু মানুষ বলে যে নাস্তিকদের ধর্ম হয় না, এটা সম্পূর্ণ ভুল। নাস্তিকরা নিজেদের নফসের পূজারী এবং নিজেদেরকে খোদা মনে করে। সে বলছে আমরাই আমাদের ঈশ্বর। তারা নিজেরা নিজেদেরকে ঈশ্বর মনে করে এবং নিজের নফসের উপাসনা করে। ওরা বিশ্বাস করে না কোনো সৃষ্টিকর্তা বা শয়তানের অস্তিত্ব আছে। বিষয়টা অনেকটা কনফিউজিং মনে হচ্ছে, কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে কিভাবে তৈরি করেছে এবং শয়তান কিভাবে প্ররোচিত করেছে সেই ঘটনা বলার পর আবার তারা নিজেদেরকে এইথিস্ট বা নাস্তিক দাবি করছে। যারা সৃষ্টিকর্তা বা শয়তান কোনোটাতেই বিশ্বাস করে না, আবার নিজেদেরকে সেটানিস্ট দাবি করছে। বিষয়টা একদম জগা খিচুড়ির মতো। নিশ্চয়ই রজার মর্নিউকে চিনবেন। রজার মর্নিউকে নিয়ে আমার বাই দ্য ওয়ে একটি ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। সেখানে শয়তানের সাথে এবং শয়তানের প্রিস্টের সাথে তার কি কথোপকথন হয়েছিল তা ব্যাখ্যা করেছি। শয়তান রজার মর্নিউকে বলেছিল যে সে পরবর্তী প্রজন্মকে তার অস্তিত্বের ব্যাপারটি ভুলিয়ে দেবে, যেন মানুষ একই সাথে শয়তান ও সৃষ্টিকর্তার অস্তিত্বের ব্যাপারে একই সাথে অস্বীকার করে। কারণ শয়তানের অস্তিত্ব থাকলে তাকে যে সৃষ্টি করেছে তারও অস্তিত্ব থাকা জরুরি, এটাই লজিক্যাল। তা শয়তান বলল যে আমি নিজেই অনস্তিত্ব হয়ে যাব। ফ্রি মেসনারি, যে গ্রুপটি শয়তান তৈরি করেছে, শয়তান নিয়ন্ত্রণ করছে, তাদেরই সদস্য অ্যালবার্ট পাইকের তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে লেটার ছিল, সেখানে তাদের পরিকল্পনা দেখতে পাই যে তারা এইথিস্ট বা নাস্তিকদেরকে উস্কে দেবে ধার্মিকদের বিরুদ্ধে, যার মাধ্যমে শয়তানের জয় হবে। সেটানিজমের বর্তমানে দুটি ভাগ রয়েছে। একটি হলো যারা সরাসরি শয়তানে বিশ্বাস করে তাকে উপাসনা করে, আর দ্বিতীয় দলটি যারা সৃষ্টিকর্তা ও শয়তান উভয়কে তিরস্কার করে ঘুরে ফিরে আবার বাইবেল থেকে ঘেঁটে শয়তানকে সাপোর্ট করে। এবং এই দলের কথাই আপনারা আজকের ভিডিওতে শুনছেন। ওরা বলে ওরা বাইবেলের ঘটনা থেকে শয়তানকে সাপোর্ট করে, কেননা শয়তান ওদেরকে নফসকে অনুসরণ করতে সাহায্য করে। বর্তমানে যারা নাস্তিক হচ্ছে, নিজেদেরকে নাস্তিক বলে দাবি করছে, তারা এই সেটানিস্ট নাস্তিকদের থেকেই মূলত অনুপ্রাণিত। এদের আইডিওলজি নিয়ে জীবনযাপন করে। কই, কোনো নাস্তিকের তো নিজস্ব কোনো তৈরি করা আইডিওলজি নেই। ইচ্ছা করে সেগুলোই করে যা সৃষ্টিকর্তা নিষেধ করেছেন। এই সেটানিস্টদের মতোই ইবলিশ এটাই চেয়েছে যে মানুষ তাকে অনুসরণ করুক, কিন্তু তাকে ও সৃষ্টিকর্তাকে অস্বীকার করে। দেখুন না, এরা তো বলছে কোনো কিছুতেই ওরা বিশ্বাস করে না, তাহলে বাইবেলের সৃষ্টিকর্তা শয়তান এসব ঘটনা পড়ে শয়তানকে সাপোর্ট করার মানে কি? যে বিশ্বাস করে না সে তো উন্মুক্তভাবে নিজের জীবনে যা ইচ্ছা তাই করবে। আসল বিষয়টা এখানে, আসল ধোঁকাটা মূলত এই জায়গাতে। এই ব্যক্তি বলছে আমরা যদি সবাইকে সৃষ্টিকর্তা প্রভু বলে মেনে নিতে পারি তাহলেই শান্তিতে থাকতে পারবো। কথাটা অনেকটা হিন্দু ধর্মের অনুসারীদের কথার সাথে মেলে। তারা বলে আমরা সবার মধ্যে প্রভু দেখতে পাই, তাই মাথা নিচু করে নমস্কার জানাই। যদি সবাই সবার মধ্যে প্রভু আছে এটা বিশ্বাস করি, তাহলে আমরা একে অপরকে সম্মান দিতে পারবো। কিন্তু বাস্তবে যখন কেউ নিজেকে প্রভু মনে করতে শুরু করে, তখন কিন্তু সেই ব্যক্তি অন্য কাউকে সমান স্টেটাসে গড বা প্রভু হিসেবে মানতে রাজি হয় না। আর এজন্যই কি হিন্দু ধর্মে তাদের সৃষ্টিকর্তা দিয়েতিদের মধ্যে মারামারি হয়নি? আপনি দেখবেন কখনো দুর্গা শিবকে ধরে মারছে। এজন্য আমরা মুসলমানরা বিশ্বাস করি একাধিক সৃষ্টিকর্তা থাকতে পারে না। তাহলে কে বেশি শক্তিশালী তার কম্পিটিশন করতে গিয়ে একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হবে। সৃষ্টিকর্তা একজনই, এবং সে একজনের কথা মেনে তার কথা অনুসরণ করে যদি আমরা জীবনযাপন করতে থাকি, তবে একে অপরকে সম্মান দিতে পারবো, রেসপেক্ট দিতে পারবো সৃষ্টিকর্তার ভয়ে। এভলিউশন থিওরি মোতাবেক যদি নিজেকেই ফিটেস্ট মনে করি তবে আনফিটকে আমি ধরে পেটাবো, এটা স্বাভাবিক। যদি নিজেকেই সবকিছু মনে করি, প্রভু মনে করি, তবে আরেকজনকে ধরে আমি মারবো, তাতে কোনো সংকোচ করব না, ভয় থাকবে না, কারণ আমার মাথার উপর আর কেউ নেই আমাকে পানিশ করার জন্য। যে যা ইচ্ছা নিজের নফস অনুযায়ী করবে। প্রাচীন গ্রিক মিথোলজিতে দেখবেন নিজেকে একজন সৃষ্টিকর্তা দাবি করে আরেকজন সৃষ্টিকর্তাকে ধরে পেটাচ্ছে। সৃষ্টিকর্তা দাবি করে এ ধরনের রেডিক্যালাস কাজ কারবার করতে আমরা দেখেছি। এটা শয়তানের আইডিয়া যে মানুষকে নফসের পূজারী বানাবে, যার কারণে নফস সম্পর্কে, নফসের সাথে জিহাদ করা সম্পর্কে আমাদেরকে এত গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে। ভিডিওর পরবর্তী ব্যাখ্যা পরের এপিসোডে দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সিক্রেট রিবিল্ডের অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে ফেসবুকে SR ফ্যাশন ওয়্যার নামক পেজে চলে যান। সেখানে গিয়ে নক করলেই আমাদের প্রোডাক্ট খুব সহজেই কিনতে পারবেন।